কৃষকরা যেই সময় তাদের বৃষ্টি দরকার বৃষ্টি পায় না। আগে গাছে লাউ ধরতো 50টা 60টা, এখন 5টা 7টাও ধরে না। আগে কাঁঠাল যদি ধরতো 50টা, এখন 10টা 5টা হয় না। কেন? ইহুদিদের 4টা অপরাধের কারণে। কয়টা অপরাধ? 4টা অপরাধের কারণে তাদের হালাল বরাদ্দ রিজিক আল্লাহ ছিনায় নিছে। কয়টা অপরাধের কারণে? এই 4 অপরাধ আমাদের মধ্যে আছে কিনা আগে দেখি, আমরা শুনি। فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم وبصدهم عن سبيل الله كثيرا فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم ইহুদিদের জুলুমের কারণে তাদের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক যা তাদের জন্য হালাল ছিল আমি আল্লাহ হারাম করে দিলাম। 1 নম্বর অপরাধ জুলুম। 1 নম্বর অপরাধ ভাই, আমার আগের আলোচক আলোচনা করছে জুলুম সম্পর্কে, তো তাদের 1 নম্বর অপরাধ ছিল কি? জুলুম। 2 নম্বর ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দিত। যেমন এই যুগে আপনারা এক বেচারা দাওয়াত ও তাবলীগের মেহনতে যাইতে চায়, আপনি খালি আটকান, আজকে যাইস না কালকে যাইস। আছেন এরকম? একজন ভাই নামাজ পড়তে চায়, হঠাৎ নতুন করে নামাজি হয়েছে, মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে। 2-4 জন বন্ধু আছে যারা পড়ে না, এরা কয় দেখছি তোর মতো কত বিশ্বাস, এটা কইয়া হেরে আর নামাজ পড়তে দেয় না। আপনি নামাজ না পড়েন, এটা হলো এক অপরাধ। আপনার বন্ধু নামাজি হয়েছে, কেন আপনি তারা এমন কথা বলবেন যে কথার কারণে সে নামাজ ছেড়ে দেয়? এগুলো বলবেন না। যে নামাজ পড়ে দোয়া করেন সে যেন ওই পথে অটল থাকে, আর নিজের জন্য দোয়া করেন আল্লাহ যেন আমারেও তার মতো বানায় দেয়। তাহলে 1 নাম্বার জুলুম, 2 নাম্বার আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়া, এটা দ্বিতীয় অপরাধ। তো এই অপরাধগুলো আমাদের মধ্যেও পাওয়া যায় কিনা? 3 নাম্বার ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু, তারা সুদের কারবার করত, তাদেরকে নিষেধ করা হয়েছে। তাদেরকে নিষেধ করা হয়েছে সুদি লেনদেন করবা না। দেখছেন কত আগে থেকে সুদ, এরপরে এরা সুদের কারবারটা হাতে নিত, সুদি অংশটা নিত। আল্লাহ কয় এটা হলো তাদের 3 নাম্বার অপরাধ, তাদের বরাদ্দকৃত হালাল রিজিক আমি হারাম করে দিছি। কেন? কয় তৃতীয় অপরাধ হলো তারা সুদ খায়। 4 নাম্বার ওয়া আকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল, মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে। বর্তমান যুগের জমিদস্যু, ভূমিদস্যু। ভূমিদস্যু জিনেননি? মানে আপনার জমিন ছিনিয়ে নেওয়া যায়। কি আশ্চর্য কথা, ওনার জমিন আমি নিয়ে নিছি, নিয়ে নেই এটা আমার, এবং গায়ের জোরে ওটা আমারই হয়ে গেছে, আসলে এটা হের। তো এই যে বিষয়টা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানিকতাতা, কোন ব্যক্তি যদি এই পৃথিবীর মধ্যে কিদা শিবরিন 1 বিঘত পরিমাণ কারো জমিন জোর দখল করে, বলেন সবাই কয় বিঘত? মাশাআল্লাহ আপনাদের এই এলাকা তো কিছুদিন পরে এটা আরো উন্নত শহর হবে, কারণ ঢাকা লোড হয়ে গেছে, আস্তে আস্তে সব এগুলা শহর হবে, বোঝা যাচ্ছে হালাতে। তো এখন এগুলো যখন শহর হবে তখন একদল মানুষের চক্ষু আপনাদের এদিকেও পড়বে, এরা জোর দখল করতে চাওয়ার চেষ্টা করতে পারে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 1 বিঘত পরিমাণ যদি কারো জমিন কেউ অন্যায় ভাবে ভক্ষণ করে, কয় বিঘত? 1 কাঠা, 1 শতাংশ না 1 বিঘত? তাওয়াকাহুল্লাহু ইয়াহা 70 আর মিন 70 আরদিনা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তার গলায় কিয়ামতের ময়দানে 7 তবক জমিন ঝুলাইয়া দিবে। নাও, জমিন খাওয়ার এত শখ তো আজকে জমিন নিয়ে ঘুরো। নাও, কয় বিঘত? 1 বিঘত। 1 বিঘতের কারণে 7 স্তরের জমিন গলায় ঝুলাই দিয়ে বলবে নাও, তোমার তো জমিনের অনেক শখ, না ওটা নিয়ে চলো হাঁটতে থাকো। আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজত করেন, আমিন। তাহলে 4টা অপরাধ। 1 নাম্বার জুলুম, 2 নাম্বার আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়া, 3 নাম্বার সুদ খাওয়া, 4 নাম্বার আরেকজনের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ। এই 4 অপরাধের কারণে যেই জাতির মধ্যে 4টা অপরাধ পাওয়া যাবে তাদের হালাল রিজিকগুলা, বরাদ্দ হালাল রিজিকগুলা আল্লাহ ছিনায় নেয়। না না, তোমরা এই সুদি কাজ কারবার করো, তোমাদের তো হালালটা দরকার নাই, তো হালালটা আমি কেন রাখবো, হারামটাই খাও। এ হলো 4 নাম্বার শাস্তি, সুদ খাওয়ার। তাহলে বলেন তো সুদের কারণে বরাদ্দকৃত হালালটা কি হয়? আল্লাহ ছিনায় নেয়। 5 নাম্বার, আপনাদের এলাকার নাম কি? পূর্ব চান্দুরা। চান্দুরা, এই পূর্ব চান্দুরার যারা সুদ খায় তাদের কারণে এই এলাকার নিরপরাধ যারা আছে তাদের উপরে গজব আসবে। যারা সুদ খায় তাদের কারণে, সুদ খাওয়া অপরাধ, তাদের কারণে নিরপরাধ যারা, এই বেচারারাও গজবে পড়বে। আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের নাম, 3 নাম্বার খণ্ড, 69 নাম্বার পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم إذا ظهر الزنا والربا في قرية
কোন এলাকার মধ্যে যখন দুইটা অপরাধ বেড়ে যায়, জুড়ে বলেন কয়টা? এক নাম্বার ব্যভিচার, ওই যেটা এক নাম্বার, এই যে ধর্ষণ আনারা লেখছে, এক নাম্বার ব্যভিচার। দুই নাম্বার সুদের কারবার। বলেন কয়টা অপরাধ? এক নাম্বার ব্যভিচার, দুই নাম্বার সুদের কারবার কোন এলাকায় যদি বেড়ে যায়, قد أحلوا بأنفسهم عذاب الله, ওই এলাকায় সুদখোররা আর ব্যভিচারীর দলরা আল্লাহর গজব ওই এলাকার জন্য বৈধ করে নেয়। আল্লাহর জন্য আল্লাহর আযাব বৈধ করে নেয়, মানে আল্লাহ আযাব দিবে না, কিন্তু ওই বিশিষ্ট সুদখোররা আযাব টাই না নেয়, জিনা না দেন দেন আরো দেন, তাই না। এ হলো 5 নাম্বার। 6 নাম্বার, যারা সুদ খায় তাদের কারণে দুর্ভিক্ষ লাগে, বাচ্চা মায়ের বুকের দুধ পায় না, ল্যাকটোজেন 1, 2, 3 কিনা লাগবে। এদের কারণে যেই সমস্ত প্রাণীগুলা বৃষ্টি পেয়ে আনন্দ করবে, এরা বৃষ্টি থেকে বঞ্চিত হয়। কৃষকরা যেই সময় তাদের বৃষ্টি দরকার বৃষ্টি পায় না। আগে গাছে লাউ ধরতো 50টা 60টা, এখন 5টা 7টাও ধরে না। আগে কাঁঠাল যদি ধরতো 50টা, এখন 10টা 5টাও হয় না। কেন? সুদখোরের কারণে চারদিকে রিজিকের মধ্যে দুর্ভিক্ষ লাগে। মুসনাদে আহমদ 17,822 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم يظهر فيهم الربا الا اخذوا بالسنه, কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার ব্যাপক হয়ে যায়, ওই এলাকার মানুষগুলারে আল্লাহ দুর্ভিক্ষের গজব দ্বারা পাকড়াও করে। দুর্ভিক্ষের গজব, আগের মতো ফসল পায় না, এরকম হবে আপনার চারদিকে অভাব। মানে আগে যে সমস্ত আপনার ওই যে আমরা শীতকালীন যে কত জিনিস আল্লাহ আমাদেরকে দিতেন আগে, শীতকালে শাকসবজি, এখন দেখবেন আগের মতো হবে না। এটা কেন? সুদখোরদের কারণে এই নিয়ামতগুলা আল্লাহ উঠায় নিতেছে।